মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হইতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা থেকে আমার নবী মুস্তাফা দোয়া দেয় তার মানে আমার নবী মুস্তাফা জিন্দা জিন্দা না মুর্দা জোরে বলুন অনেকে তো বলছে মুর্দা সোশ্যাল মিডিয়ায় দেখছেন না তবে আমরা বাপ টানাটান আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বলা হয় টিটিএস যেই আকীদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আকীদা হচ্ছে সুন্নি জামাতের জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই আকীদা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আকীদা হচ্ছে সুন্নি জামাতের যেই আকীদা হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আকীদা হচ্ছে সুন্নি জামাতের যেই আকীদা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আকীদা হচ্ছে সুন্নি জামাতের যেই আকীদা হচ্ছে ইমাম হাম্বলের ওই আকীদা হচ্ছে সুন্নি জামাতের যেই আকীদা হচ্ছে ইমাম শাফির ওই আকীদা হচ্ছে সুন্নি জামাতের যেই আকীদা হচ্ছে ইমাম আযম আবু হানিফার ওই আকীদা হচ্ছে সুন্নি জামাতের আর একটু এগিয়ে আসেন যেই আকীদা হচ্ছে আমার গাউসে পাকের ওই আকীদা হচ্ছে সুন্নি জামাতের যেই আকীদা হচ্ছে আমার খাজা পাকের ওই আকীদা হচ্ছে সুন্নি জামাতের যেই আকীদা হচ্ছে বেরেলভির সরদার আলা হযরত ইশক মোহাম্মদ ইমাম আহমদ রদা খা ফাজলে বেরেলভি আলী রহমান যিনি উনার যেটা আকীদা সুন্নি জামাতের এটাই আকীদা এক কথায় যত আম্বিয়া যত আউলিয়া যত সাহাবা উনাদের যেটা আকীদা সুন্নি জামাতের সেটাই আকীদা জোরে বলুন সুবহানাল্লাহ সুন্নি জামাতের সেটাই আকীদা শুনুন শুনুন দুটো ছন্দ আমি পড়ে দেই তারপরে আমি আয়াতের দিকে যাব একবার আস্তে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হইতে আমার দয়ার নবী দোয়া দেয় মাগো মা হেলায় চলবো না আরো বেলায় উঠবো না আমি হেলায় চলবো না আরো বেলায় উঠবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আরেকটা ছন্দ ব্রাদার মিল্লাত ইসলামিয়া গভীর মনোযোগ মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি কি ভাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নজরুল বলে শোনো না সবাই ভেবে দেখো না নজরুল বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার আসল কারখানা ও ভাই মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার আসল কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনারা জ্ঞানী মানুষ অল্প একটু কথা বললাম শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা যদি না থাকে ভিতরে থাকবে অন্ধ ভিতরটাও অন্ধকার থাকবে বাইরেও আপনার কোনো নূর হবে না চেহারাও কোনো আপনার
আপনার নূর হবে না। তবে আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষা মানুষের একটা মেরুদণ্ড। শিক্ষা যদি অর্জন করা হয় তবে আপনি সফলতা লাভ করতে পারবেন। অবহেলায় যদি দিন চলে যায়, ভবিষ্যতে অন্ধকার, আপনি কান্না করবেন, সেই দিন তোমাকে বাঁচানেওয়ালা কেউ থাকবে না। যাই হোক বাবা, আমি কোরআনের পরিচয় এবং এই 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করে চলুন আমি আয়াতের দিকে ফিরে যাই। কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে থেকে উম্মতি উম্মতি বলে কাঁদলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনার দুনিয়াতে হায়াতে থেকে আমার আপনার জন্য কাঁদলেন, উম্মতের জন্য কাঁদলেন। এখনো নবী মুস্তাফা সোনার মদিনায় কাঁদে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, কিয়ামতের ময়দানে ওই রাসূলুল্লাহ কান্না করবে, আর ওই রাসূলুল্লাহর ঘর সেটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসায় আমাকে আপনাকে সম্মান করতে হবে, মনে হবে এটাই আপনার ঘর একটা। এই ঘর থেকে আপনার ইলমের খনি বেরিয়ে আসবে, আপনার জীবনকে ধন্য করবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। কুল মানে হচ্ছে বলো। আমার আল্লাহ পাক কাকে বলতে বললেন? নাস মানে হচ্ছে মানুষ। পৃথিবীর জমিনে কোরআন আবার বাবা আম করে ডেকেছেন, নাস বলে ডেকেছেন। কখনো কোরআন আবার আমানু বলে ডেকেছেন। যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে কোরআন আপনার খাস করে ডাক দিয়েছে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, নাসের অর্থ কি হলো? কুল ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাসূল বলছেন, আমার রাসূলুল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষেরা শোনো। পৃথিবীর মানুষ বলতে শুধু আমরাই মুসলমান বলে না, না না, এখানে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, সাঁওতাল হতে পারে। কারণ নাস মানে হচ্ছে মানব, নাস মানে হচ্ছে মানুষ। কিন্তু এই মানুষের ভিতরে আমার রাসূলকে যারাই চিনে নেবে, আমার রাসূলকে যারাই প্রেম করবে, আমার রাসূলকে যারা আপনার রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, আমার রাসূলুল্লাহর কলেমা যে পাঠ করবে, সেই ব্যক্তি সফলতা লাভ করবে। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হাবিব তুমি বলে দাও পৃথিবীর মানুষের কাছে আমার রাসূলুল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছি। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছি। আয়ে মুসলমান আব্বাজি আমার, যেই রাসূলুল্লাহ মাঝে আমার আপনাদের মাঝে তাশরীফ নিয়ে এসেছেন। মক্কার জমিনে যার টাইটেল পড়েছে আল আমিন, কোরআনে যার এলান হয়েছে রাহমাতাল লিল আলামিন, ওই রাসূলুল্লাহর শুধু একটা সিরাত বলবো, খুব ধ্যান দিয়ে শুনবেন। কারণ আজকে আমাদের হাসি খুশিতে দিন চলে যায়, আমাদের রাসূলের সিরাত শোনার পরে হৃদয়ে আমাদের ধাক্কা লাগে না। আমার রাসূলুল্লাহর কথা শোনার পরে আমাদের দিল একটুকু কাঁপে না। তবে মনে রাখবেন বাবা, আমার রাসূলুল্লাহর চোখের পানিতে ইসলাম গড়া। 63 বছর জিন্দেগানি পেয়েছেন, মক্কায় 13 বছর জিন্দেগানি কাটিয়েছেন। মক্কার জমিনে যেভাবে হিকমত নিয়ে দ্বীনকে প্রচার করেছেন, এই মুসলমান আব্বাজি আমার, ওই রাসূলুল্লাহকে তো কেউ আবার পাথর ছুঁড়ে মারে, কেউ আবার গলাতে গামছা দিয়ে দেয়, কেউ বা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়। এতটা কষ্টের মাঝে দ্বীনকে কমপ্লিট করে দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন সোনার মদিনাতে। ওই রাসূলুল্লাহর শুধু একটাই সিরাত বর্ণনা করব বাবা আজকে, দিলটাকে নরম করে একটু শুনবেন। আর রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার দিকে একবার খেয়াল রাখবেন, মুহাব্বত করবেন কি করবেন না আপনার পার্সোনালি ব্যাপার। আমি একটাই কথা বলবো, যদি আপনার মাথার মধ্যে এমনটা কোনো ডেমাকের মধ্যে কোনো কুমন্ত্র থাকে, কুচিন্তা থাকে, আজকের মধ্যে ছেড়ে ফেলুন। যেখানে যেখানে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোতে জোড়ে নেন। কারণ মাদ্রাসা মুহাব্বত করাই আমার রাসূলুল্লাহর মুহাব্বত করা হয়ে যাবে।